নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই পিউবি স্বাস্থ্য চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবেন। খাদ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ফুড ডিপার্টমেন্ট নিউ নোটিফিকেশন আউট। 15ই জানুয়ারি 2026 পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এমটিএস পদে পার্মানেন্ট চাকরি হবে। 10 পাস যোগ্যতায় বেতন থাকবে 29,500 থেকে। মেল ফিমেল সবাই অল ইন্ডিয়া ফ্রেশার জব এখানে আবেদন করতে পারবে। কিভাবে কি আবেদন করবে, এমটিএস পদের যোগ্যতার সিলেবাসটা কী আছে, সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলবো। লাস্ট ডেট 15ই জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। কিভাবে কি আবেদন করবে সমস্ত ডিটেলস বলবো। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটায় ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনগুলো করতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করে নেবে। এখানে থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে দ্য ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার কনজিউমার, এখান থেকে যে এমটিএস পদে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে 714 জনের শূন্য পদে বাম্পার ভর্তি নিয়োগ করে দিচ্ছে। এখানে নোটিফিকেশান রিলিজ করে দিয়েছে, এখন অ্যাপ্লাই কিন্তু চালু হয়ে গেছে। ফুড ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে এফসিআই। 714টি বাম্পার ভর্তি। যারা ইন্টারেস্ট আছে অনলাইনে আবেদন করতে বলছে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলে দেবো একদম নোটিফিকেশান কী বলবো, অর্থাৎ এজ লিমিট কী আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বলবো। এটা একটা বিরাট সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করো না। এখানে কোয়ালিফিকেশানটা কী লাগবে এমটিএস পদে সেটাও তোমাদের বলবো। ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশান আউট ফর 714 এমটিএস ফর পোস্ট ভ্যাকেন্সি ডিটেলস। অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার কনজিউমার অ্যাফেয়ার্স, যে ডিপার্টমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্ট নেম মাল্টিটাস্ক সিস্টেম এমটিএস পদে নিয়োগ হচ্ছে। নাম্বার অফ 714টি বাম্পার ভর্তি। এখানে অ্যাপ্লাই স্টার্ট ডেট 17ই ডিসেম্বর থেকে যেটা চালু হয়েছে। আর এখানে তোমাদের লাস্ট ডেট 15ই জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট হু আর গোয়িং টু অ্যাপ্লাই দিস ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 দোজ ওয়ান মাস ক্যান্ডিডেট শুড প্রসেস 10 পাস যোগ্যতায় তোমরা আবেদন অনায়াসে করতে পারবে। এইখানে আরেকটা জিনিস বলে রাখি, ফুড ডিপার্টমেন্ট এজ লিমিট অন 15/1/26 হিসেবে ক্যালকুলেশন করে 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 30 বছর, এসসি ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 32 বছর। এই রিল্যাক্সেশন এসটি ওবিসি ক্যান্ডিডেট রিল্যাক্সেশন অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় আছে। এসএসটির জন্য 5 বছর ছাড় রেখেছে, ওবিসির জন্য 3 বছর ছাড় রেখেছে। ফুড ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি ডিটেলস কটা আছে, শূন্য পদ। মাল্টিটাস্কিং স্টাফে এমটিএস পদে 714টি শূন্য পদ আছে। হু ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফুড ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি, অল ইন্ডিয়া জব। এখানে পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে, মেল ফিমেল সবাই। স্যালারি সিটি গভর্নমেন্ট অনুযায়ী দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন ফি একটা আছে। ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 সিলেকশন প্রসেস অনলাইন এক্সামিনেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যোগ্য প্রার্থীদের ছাড়া বাছাই করবে। আর এখানে ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 কী কী ডকুমেন্টস লাগছে, ফটো অ্যান্ড সিগনেচার, লার্জ কালার ব্যাকগ্রাউন্ড ফটো, এডুকেশন কোয়ালিফিকেশন 10-12 পাস, কাস্ট সার্টিফিকেট, ডোমিনেন্স সার্টিফিকেট, আধার আইডি প্রুফ, এগুলো লাগছে। ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবে একদম ডিটেলস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। ডিটেলস তোমাদের কিন্তু বলে দিচ্ছি। একদম, একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে। নোটিফিকেশনটা ভালো করে চেক করে নেবে। গভর্নমেন্ট অফ এনসিটি দিল্লি এসএসবি থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে 11/12/25। এখানে ভ্যাকেন্সি নোটিশ এখানে নাম্বার দেওয়া আছে, যেটা 17/12/25 থেকে চালু হয়েছে। 15/1/26 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফে বিভিন্ন শূন্য পদের নেম অফ ডিপার্টমেন্টের নিয়োগ হচ্ছে। মাল্টিটাস্কিং স্টাফে এক্সাইজ লাক্সারি ট্যাক্স ডিপার্টমেন্টে এখানে ভ্যাকেন্সি আছে 31টি। তার মধ্যে জেনারেল চৌধুরী, ওবিসি 8 এবং এসসি 4। মাল্টিটাস্কিং লেবার ডিপার্টমেন্টও ভ্যাকেন্সি বেরিয়েছে 93টি। আর ডাস্ট কাউন্টার ডিপার্টমেন্টে 6টি, ডিপার্টমেন্ট অফ উরবান ডেভেলপমেন্ট 9টি, পাবলিক এখানে ডিপার্টমেন্টে এনসিসি ডিপার্টমেন্ট এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে 99টি। অফিস অফ দ্য এখানে ফুড ডিপার্টমেন্টে অত ভ্যাকেন্সি বেরিয়েছে দেখে নাও। ফুড সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে টোটাল 140টি বাম্পার ভর্তি। ঠিক আছে, প্রমাণ সহ দেখে দিলাম। এবং এখানে তোমাদের 15/1/26 মধ্যে DSSSB online.nic.in গিয়ে আবেদন করতে পারবে। আর এখানে অনলাইনেই আবেদন করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। মাল্টিটাস্কিং স্টাফে তোমাদের যেগুলো নিয়োগ হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি দিয়ে দিচ্ছে। স্যালারি স্ট্রাকচার 18,000 56,900 থেকে 18 থেকে 27 পর্যন্ত আবেদন করতে পারবে। লেবার ডিপার্টমেন্ট আছে, এখানে ডাক কাউন্টার ডিপার্টমেন্ট আছে, তোমাদের ডিপার্টমেন্ট অফ উরবান ডেভেলপমেন্ট আছে,
এখানে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমি ফুড ডিপার্টমেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এনসিসি ডিপার্টমেন্ট আছে, রেজিস্টার্ড কর্পোরেট সোসাইটি আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেগুলো তোমাদের নিয়োগ করছে। অফিস অফ দ্য এখানে তোমাদের ফুড ডিপার্টমেন্টটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু চেক আউট করে নাও। এই যে ডিপার্টমেন্ট 11 নম্বর এতে বলেছে ফুড ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই কনজিউমার 22/9/25 যেটা হচ্ছে মাল্টি অ্যাসিস্ট্যান্ট এমটিএস পদে, তার মধ্যে শূন্যপদ 140টি, বাম্পার প্রতি জেনারেল 57টি, ওবিসি 37টি, এসসি 21টি, এসটি 11টি, ইডব্লিউএস 14টি। যেগুলো শূন্যপদ আছে তোমাদের এক এক করে বলছি। যেখানে এক্সপিরিয়েন্স কিছু লাগছে না, 18,000 থেকে 56,900 স্যালারি, 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু চেয়েছে। এরপরে তোমাদের আরও কিছু আছে, তোমাদের কিন্তু চেক আউট করে নেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া জব 15/1/26 লাস্ট ডেট, dsb.online.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 15ই জানুয়ারি 2026 মধ্যে আবেদন করতে পারবে। এক্সাম ডেট আছে আইটিজি ও টায়ার হবে 2 ঘন্টা এক্সাম, টোটাল এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে 200 নম্বর, টোটাল মার্কস 200 নম্বর, টোটাল মার্কস এখানে গ্র্যান্ড টোটাল এমসিকিউ টাইপের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এইসবের ওপর কোশ্চেন থাকবে। টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে। আর এখানে স্কিল টেস্ট হবে, ড্রাইভিং টেস্ট, টেট টেস্ট এগুলো হবে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, 0.25 নেগেটিভ মার্কিং আছে। আর এখানে তোমাদের অলরেডি সমস্ত কিছু বলে দিয়েছি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এবং এজ রিল্যাক্সেশন এসটি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউর জন্য 10 বছর এখানে গভর্নমেন্ট অনুযায়ী ছাড় দিয়েছে, ঠিক আছে। মোটামুটি সমস্ত নোটিশটা আমি কভার করে দিয়েছি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।